রাজামশাই, লালির এই খাঁচাটা খুব নাজুক, ওর জন্য একটা সোনার খাঁচা বানানোর ব্যবস্থা করুন। আমি খাঁচায় থাকবো না, আমি তোমার সাথে থাকবো রানীমা। তারপর তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, তখন আমি আবার সঙ্গী পাবো কই? আমি তোমায় ছেড়ে যাব না রানীমা, ভরসা রাখুন। সারাক্ষণ আটকে থাকতে ভালো লাগে না। বেশ, তো তুমি আজ থেকে আমার সাথেই থাকবে, কিন্তু তোমার ঘুমানোর জন্য তো একটা ঘর প্রয়োজন মিষ্টি পাখি। ঘুমানোর সময় হলে শুধুমাত্র তুমি সোনার খাঁচায় ঘুমোবে। আমার নাম লালি, তুমি আমার নাম ভুলে গেছো রানীমা? আমি অবাক হয়ে যাচ্ছি রাধা, এত সুন্দর করে কি করে কথা বলছে এই পাখি। মিষ্টি রাজা মিষ্টি রানী, রাজ্য তো নয় সুখের খনি। ওকে যতই দেখছি মায়া হচ্ছে রাধা। কালই আমি পাখির জন্য খাঁচা বানাতে বলবো মন্ত্রীকে। যতক্ষণে তোর জন্য নতুন খাঁচা বানানো হচ্ছে না, ততক্ষণ লালি তুই রাজপ্রাসাদে মুক্ত হয়ে ঘুরতে পারিস। কথা দিয়েছিস কিন্তু, কোথাও যাবি না। যাব না রানীমা, কোথাও যাব না। মন্ত্রী সাহেব জলদি করুন, কেউ দেখে ফেলবে। এই নিন চাবি, ঝটপট হাতের কাজটা সারুন তো। আরে এত তাড়া কিসের? কেউ এত রাতে এখানে আসবে না, সবাই ঘুমিয়ে আছে। এত রাতে কেউ জেগে নেই। সাবধানের মান নেই, কখন কোত্থেকে কে এসে পড়ে বলা তো যায় না। সে আপনার মন্ত্রিত্ব যাবে, শেষে আমার চাকরিও যাবে। এত ভয় পাচ্ছ কেন? এতদিন ধরে আমরা রাজকোষ থেকে টাকা সরিয়েছি, কই কই কখনো তো কেউ টের পায়নি। আমার পয়সা কড়ির ভাগটা বুঝিয়ে দেবেন মন্ত্রী মশাই, সেখানে যেন আবার গাফিলতি না করেন। আরে কি যে বলো না, আরে আমার উপর বিশ্বাস নেই তোমার? সত্যি বলতে আপনার উপর আমার আসলেই কোনো বিশ্বাস নেই, আপনি বড়ই স্বার্থপর। হ্যাঁ হয়েছে হয়েছে, আর মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। তোমার ভাগের পয়সা কালকে তোমার বাড়িতে পৌঁছে যাবে, এখন আমি চললাম। এখানে হচ্ছে অন্যায় ঘোর, মন্ত্রী মশাই দেখি চোর। আরে এই পাখি এখানে এত রাতে কি করছে? আয় আয় আয়, সর্বনাশ, এটা তো রানীমার সেই কথা বলা পাখি। এখন কি হবে? ও যদি গিয়ে বলে দেয় এই চুরির কথা রানীমাকে, আমার তো গর্দান যাবে। চুপ কর, একটু ভয়তে কাঁপা কাঁপে শুরু করে দিচ্ছে, পোকার হদ্দ কোথাকার। বলি চুরি করবার সাহস নেই, চুরি করতে আসিস কেন? ও গিয়ে সব সত্যিটা বলে দেবে। না 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 না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। কালই এর একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। এক চোখা লাল পাখি তোমার হচ্ছে। মন্ত্রী মশাই চোর চোর চোর। লালি এগুলো কি বলছে মন্ত্রী? তোমায় ও চোর কেন বলছে? দেখুন না মহারাজ, পাখিটা এইভাবে আমাকে চোর বলে যাচ্ছে। আমি কবে থেকে আপনার সেবায় নিয়োজিত আছি, কখনো কেউ এতটা অপমান করেনি। এই পাখি আমাকে আজকে যতটা অপমান অপদস্থ করছে। কিন্তু সেদিন তো দেখলাম লালি একটা বুদ্ধিমান পাখি, হঠাৎ এরকম অশান্ত হয়ে উঠল কেন, কিছুই তো বুঝতে পারছি না। আমি আগেই বলেছিলাম মহারাজ, এই দুষ্টু অপয়া পাখি আমাদের রাজ্যে অনিষ্ট ডেকে আনবে। মন্ত্রী মশাই চোর, করেছে অন্যায় ঘোর। শান্ত হয়ে যাও লালি, তুমি এভাবে কেন বলছো? অকারণে তুমি কাউকে চোর বলতে পারো না। আপনি পাখিটার কথা শুনবেন না মহারাজ, মিথ্যাবাদী ঢপবাজ। চুপ কর বলছি, চুপ কর। হঠাৎ করে লালি এত অস্থির হয়ে পড়লো কেন? ওকে তো অন্য কেউ শান্ত করতে পারবে না, তোমাদের রানীমাকেই ডাকতে হবে। আমি এক্ষুনি ডাকবার ব্যবস্থা করছি মহারাজ, আর না হলে আমি ওকে এখনই বধ করবো বলে দিলাম, মেরে দেবো। কে লালিকে বধ করবে শুনি? কার এত বড় আস্পর্ধা? রানীমা, আমি ক্লান্ত, এর অপবাদ আমি আর নিতে পারছি না, কিছু করুন না। কে অপরাধী আর কে সুবিধাবাদী তার সময় বলে দেবে। রাধা, তুমি আবার কি শুরু করলে? আগে পাখিটাকে থামাও, চেঁচিয়ে তো কান ঝালাপালা করে দিল। এরকম অশান্ত হতে নেই। লালি, চলে এসো বলছি আমার কাছে। মন্ত্রীমশাই সম্মানীয় ব্যক্তি, তুমি তার ব্যাপারে এরকমটা বলতে পারো না লালি। তোমার যা বলার আমার সাথে ঘরে গিয়ে বলবে, আমি তোমার সব কথা শুনবো। যাক, শেষমেশ লালি শান্ত হলো, পাখিটিও হয়েছে
রানীকে ছাড়া কিচ্ছু বোঝে না। হঠাৎ করে ওর সাথে মন্ত্রী তোমার বিরোধটা হলো কি নিয়ে? জানি না তো মহারাজ। আপনি ওই কালকে আসা পাখিটার জন্য আমি দীর্ঘ কত বছর ধরে আপনার সেবা যত্নে নিয়োজিত আছি। আমাকে সন্দেহ। না 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 মন্ত্রী, তেমনটা নয়, তুমি ভুল ভাবছো। যাই হোক, আজকে রাজসভা এখানেই শেষ। মন মেজাজ একদমই ঠিক নেই। খারাপ হয়ে গেল গো মন্ত্রী। চলো। এই যাত্রায় জোর বাঁচা বেঁচে গেছি, আর একটু হলে অনিষ্ট হতে যাচ্ছিল। আমার তো ভয়ে গলা শুকিয়ে গেছিল। তোমার তো হামেশাই ভয়ে গলার কাছে শ্বাস আটকে থাকে, তবে ভয় এখনো কাটেনি বুঝলে। নিশ্চয়ই ওই এক চোখা লাল পাখি রানীমাকে সবটা বলে দেবে, কিন্তু রানীমাকে বিশ্বাস করানোর আগেই ওর একটা ব্যবস্থা করতে হবে। কি করতে চাচ্ছেন আপনি? আমার খুব ভয় করছে মন্ত্রী মশাই। রে এত ভয় ভেঙে পড়লে চলবে না রে বাবা, দেখতে থাকো কি করি। পাখিটা রানীমার খুব প্রিয়, ওর কিছু হলে না জানতে পারলে আমাদের শুলে চড়ানো হবে, মুখ দিয়ে বার করবে, বুঝতে পারছো তো? এই বোকার হদ্দ, তোকে তো ইচ্ছে করে আমি শুলে চড়িয়ে দিই। শোন, এতটুকু করতে ভয় পেলে চলবে না। আমার ইচ্ছে অন্য কিছু। একদিন দেখবি রাজ্যের সব থেকে ধনী ব্যক্তি হব। কে? আপনি? হ্যাঁ, আমি। মহারাজ, আপনার সাথে ওই পাখি শিকারী আর তার ছেলে কিছু কথা বলতে চায়। এই এসো। বলো, তোমরা কি সমস্যা নিয়ে এসেছো? মহারাজ, এবার জমির ফসল সব কীট পোকায় নষ্ট করে ফেলেছে। খরার জন্য ফসলে জল দেওয়া যাচ্ছে না মহারাজ। সেচের জন্য কিছু টাকার অর্থের প্রয়োজন আর কি। আচ্ছা বেশ, মন্ত্রী কোষাগার থেকে প্রজাদের কিছু অর্থ দিয়ে দাও তো। কিন্তু মহারাজ, কোষাগারে তো যৎ সামান্য টাকা আছে, তা থেকে দিয়ে দিলে আপনি সমস্যায় পড়বেন। তুমি কি বলতে চাইছো? কোষাগারের অবস্থা খারাপ? হ্যাঁ মহারাজ। আর তোমরা কি ভেবেছ মহারানীকে দয়ালুপে ঠকিয়ে মহারাজের থেকে ধন সম্পদ নিয়ে তাকেও ঠকাতে এসেছ? আমি বেঁচে থাকতে কাজ হতে দেব না। আপনি আমাদের ভুল বুঝছেন মন্ত্রী মশাই। আপনার তো জানা উচিত এবার রাজ্যে শস্য ফলন কত কম হয়েছে। আমরা প্রতিদান চাইছি না মহারাজ, আমরা সাহায্য চাইছি। ওদের মিষ্টি কথায় গলবেন না মহারাজ। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এসব ওই পাখিটা রাজবাড়িতে আসা থেকেই এসব হচ্ছে। এর আগে আমাদের রাজ্যে একসঙ্গে এতগুলো সমস্যার সম্মুখীন কখনো হয়নি রাজ্য। আর না রাজকোষ ফাঁকা ছিল। তুমি কি বলতে চাইছো মন্ত্রী? এই পাখিটা অপয়া? এই অনিষ্ট দূর করতে হলে ওকে মৃত্যুদণ্ড দিতেই হবে। আর এরকম একটা অপয়া পাখি মহারাজকে দেওয়ার জন্য তোমাদেরও কারাদণ্ড দেওয়া হবে, হতভাগার দল। তাতে যদি আমার প্রজাদের ভালো হয় তাহলে তাই হোক। আমি এক চোখা লাল পাখির মৃত্যুদণ্ড ঘোষণা করছি। তাকে শীঘ্রই বন্দী করা হোক, আর ওদেরও কারাগারে নিয়ে যাও। আমি এগুলো কি শুনছি মহারাজ? আপনি নাকি লালিকে মৃত্যুদণ্ড দিয়েছেন? হ্যাঁ রানী, কারণ আমি এ রাজ্যের রাজা। সবকিছুর ঊর্ধ্বে আমার প্রজারাই আমার সবকিছু। তাদের কষ্ট আমি কিছুতেই মেনে নেব না। তাই বলে আপনি এই নিরীহ পাখিটাকে মেরে ফেলবেন? আর আপনাদের প্রজাদের কি ক্ষতি করেছে ও? আপনি কি করে হিতাহিত জ্ঞান শূন্য হতে পারেন? পাখিটা অপয়া, তুমি কেন বুঝতে পারছো না রানী? ও রাজবাড়িতে আসবার পর থেকে আমার প্রজাদের সমস্যা হচ্ছে, আর গতকালও মন্ত্রীকে চোর বলে অপমান করেছে। আমি খুব করে বুঝতে পারছি এর সব কিছু ওই মন্ত্রীর কারসাজি। কিন্তু আপনি তো অন্ধ হয়ে গেছেন মহারাজ। কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি এখন বুঝতে পারছেন না। তুমি এভাবে মন্ত্রীকে অবিশ্বাস করতে পারো না রানী। সে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্য সামলাচ্ছে। এই এক চোখা লাল পাখি কিছুদিন হলো আমাদের জীবনে এসেছে, আর যবে থেকে এসেছে তবে থেকে সবকিছু খারাপ হচ্ছে। আপনি যদি এই নিরীহ পাখিটাকে শাস্তি দেন তাহলে আমি আর আপনার সাথে কথা বলবো না মহারাজ। আমার প্রজাদের মঙ্গলের জন্য এটা আমাকে করতেই হবে রাধা। তোমার নরম মন তাই মানছে না। সমস্ত দোষ ওই শিকারী পাখিওয়ালাদের। ওদের আমি কারাগারে নিক্ষেপ করেছি। তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে লালি।
বিনা অপরাধে তোকে শাস্তি দেয়া হচ্ছে। মন্ত্রী মশাই চোর, করেছে অন্যায় ঘোর। আপনি চিন্তা করবেন না রানীমা, আমার মন বলছে মহারাজ মাটির মানুষ, মন্ত্রী তাকে বেশি দিন ভুলিয়ে রাখতে পারবে না, তিনি সত্যের সন্ধান ঠিকই পাবেন। আমাদের কি দোষ ছিল রানীমা বলুন তো? অসুস্থ পাখিটাকে উদ্ধার করা, এটাই কি দোষের ছিল? দোষের ছিল, দোষের। আমি তোকে বিশ্বাস করি লালি, যে যাই বলুক আমি তোকে বিশ্বাস করি। এ সমস্ত কিছু মন্ত্রী মশাইয়ের চাল। মহারাজ খুব সহজ সরল বলেই মন্ত্রী মশাই এসব করতে পারছে। মহারাজ খুব ভালো। দেখো রানীমা, অন্ধকারের পর ঠিকই আসবে আলো। কত ভালো রে তুই, কত মহৎ তোর মন। যে তোকে শাস্তি দিয়েছে তারই গুণগান গাইছিস। লালি, তুই চিন্তা করিস না, আমি ঠিক তোকে এখান থেকে বের করে নিয়ে আসব। তুমি কি আমায় মুক্ত আকাশে উড়তে দেবে? তুমি পারবে রানীমা? সৌমিক, আমার মন বলছে যেহেতু লালি বন্দি, আমরা সবাই ওর জন্য শোকাহত। এই সুযোগের সদ্ব্যবহার করে মন্ত্রী আজও কিছু একটা করবে। তুমি একবার আমায় ছেড়ে দিয়ে দেখো, আজ বেটাকে জব্দ করেই ছাড়বো। সোনা দানা নিয়ে ও কোথায় যাবে? কি বলছিস লালি? মন্ত্রী মশাই তাহলে রাজকোষের সম্পদ চুরি করতেছে? কিন্তু কি করে করবি এটা তুই? তুই কি মন্ত্রীকে চোর প্রমাণ করতে পারবি আসলেই? একবার খুলে দিয়েই দেখো না কি করি। তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পারো। রানীমা, ও যেহেতু এত করে বলছে, ওকে মুক্ত করেই দেখুন না। লালি খুব বুদ্ধিমান, মন্ত্রীকে যদি কেউ জব্দ করতে পারে তাহলে সেটা লালিই পারবে। এতক্ষণে এলেন, আমি আপনার অপেক্ষায় ছিলাম মন্ত্রী মশাই। এবার রাজকোষ ফাঁকা করতে আমার আর কোনো বাধা নেই। হ্যাঁ, যে চালটা চাললেন আপনি, মহারাজ তো কুপোকাত। তবে আমার ভয় রানীমাকে নিয়ে। তোর আবার ভয় কবে ছিল না তাই বলবি কি? হ্যাঁ, আরে তুই মানে মহারাজের সাথে রানীমার যে দ্বন্দ্বটা লেগেছে না, এখন আর তারা একজোট হবে না, আর আমাদের কিছু করতেও পারবে না। তাহলে আর কি, জলদি জলদি রাজকোষ থেকে পয়সা করে হাওয়া করে দিন। তোর মতো মাথা মোটা হলে তো তাই করতাম। একেবারে যদি সবকিছু নিয়ে নিই তাহলে মহারাজ বুঝে যাবে না, আর আমাকে আটক করে কারাগারে ঢুকিয়ে দেবে। তখন তুই কি ভেবেছিস তুই বড় লোক হয়ে যাবি? বাবা, একটু একটু করে তাই প্রত্যেকদিন সরাচ্ছি। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আপনার বুদ্ধির প্রশংসা করতে এটা কি? বুদ্ধি না, কুবুদ্ধি। আরে পাখিটাকে না বন্দি করে রাখা হয়েছিল, একে ছেড়ে দিল। এবার আর রোকে নাই রে, ওরে পালা। ছি 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 মন্ত্রী, যার প্রতি আমার এত বিশ্বাস ছিল সেই তুমি কি না এভাবে ঠকালে আমাকে? আমি ভাবতে পারছি না, তোমার জন্য আমি এই নিরীহ পাখিটার প্রাণ নিতে যাচ্ছিলাম। মহারাজ, আমরা রাজকোষ থেকে মহলের বাইরে স্বর্ণমুদ্রা পড়ে থাকতে দেখেছি। সেগুলোর পিছু করতে করতে আমরা মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছাই, আর সেখান থেকে এগুলো উদ্ধার করি। খামোকাই একচোখা লাল পাখিটাকে দোষারোপ করা হচ্ছিল। পাখিটা অপয়া না। আমার নাম লালি। রানী আমাকে তখনই বলেছিল এ সমস্ত কিছু মন্ত্রীর ষড়যন্ত্র। তার অপকর্ম ঢাকতে গিয়ে সে লালির কাঁধে দোষ চাপিয়ে দিয়েছিল, আর আমিও লালির অপূর্ণতার জন্য তাকে অপয়া ভেবে বসেছিলাম। লালি, এটা একদম দুষ্টুমি করার সময় নয়। মহারাজ, আপনি কষ্ট পাবেন না, এতে আপনার কোনো দোষ নেই। এই মন্ত্রী মশাইয়ের কঠোর শাস্তি হওয়া উচিত। অবশ্যই, ওর কঠোর থেকে কঠোরতম সাজা হবে। ও আমাকে বোকা বানিয়েছে, আমার প্রজাদের অর্থ চুরি করেছে, আমার রাজ্যের মানুষের সাথে বেইমানি করেছে। ওকে তো শাস্তি পেতেই হবে। মহারাজ, আমি একা ছিলাম না, আমার দোষ নাই, আমার সাথে দাঁড় রকিয়েছিল। ওই যে মরবি বেটা, একা মর না। আমাকে কেন নিয়ে টানাটানি দিলি তো এবার বেটা, আমাকেও ফাঁসিয়ে। টাকা কি আমি একা নিয়েছি? তুই নিসনি? তুই দেখেছিলিস? বিশ্বাস করুন মহারাজ,
আমি এসব করতে চাইনি। ও মন্ত্রী মন্ত্রী আমাকে জোর করে এসব করতে বাধ্য করেছে মহারাজ। অপকর্ম যেমন তোমরা দুজনেই করেছো, শাস্তিও তোমরা দুজনেই পাবে, কেউ কম পাবে না। আমার ভুল হয়ে গেছে